এককালে আমাদের দেশটা কি ছিল? ৭১-এর আগে কি ছিল বলেন না কেন? কি ছিল? পাকিস্তান ছিল। ৭১-এর পরে এটা কি? বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পরে ৭২ সালে সংবিধান প্রণয়ন হলো আমাদের দেশের, ঠিক কি ঠিক না? সেই সংবিধানের ভিতরে আমাদের দেশের নিয়ম অনুযায়ী অ্যামেন্ডমেন্ট হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সংযোজন বিয়োজন হচ্ছে। এখন কেউ যদি কয় একটা অন্যায় করলো সে, যেটা বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ, এরকম কোন কাজ করে কিন্তু পাকিস্তানের সংবিধানে বৈধ, বুঝাইতে পারছি? কেউ যদি এরকম কোন অন্যায় করে আর সে বলে এটা তো পাকিস্তানের সংবিধানে ঠিক আছে, আমরা তো আগে পাকিস্তান ছিলাম, অতএব আমি কোনো অন্যায় করিনি। বাংলাদেশ হওয়ার পরে, বাংলাদেশের সংবিধান প্রণয়নের পরে যদি বাংলাদেশের মধ্যে এমন কোন অন্যায় করে যেটা এইখানকার সংবিধানে অবৈধ কিন্তু পাকিস্তানের সংবিধানে বৈধ, বাঁচা যাবে তো? বলেন না কেন? ওখানকার বৈধতা দেখায় যদি মানতে চায়, ডান্ডা খাবে কি খাবে না? খাবে। তো কেউ যদি এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে এখানে দলিল হিসেবে আনে, আদম আলাইহিস সালামের ঘটনাকে দলিল হিসেবে আনে, তাকে প্রশ্ন করতে হবে, তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি কি ইউসুফ আলাইহিস সালামের উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, না নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটার আগে ঘোষণা দাও, তারপরে তুমি যা ইচ্ছা করো। তুমি যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মতের ঘোষণা দিয়ে তারপরে তুমি চিন্তা করো, আমরা তোমাকে কিছুই বলতে যাব না। কিন্তু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভিতরে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হয় নাই। তুমি যদি নবীজিকে মানো, তুমি যদি আল্লাহর প্যারা হাবিবকে মানো, তাহলে সিজদার কোনো সুযোগ আর নাই। আল্লাহ নবী নিজে বলছেন, আল্লাহ ছাড়া যদি আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি সন্তানদেরকে বলতাম বাবা মাকে সিজদা। যদি অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। যেহেতু অনুমতি নাই তাই আমি দিতে পারি না। এখন বলেন তো দেখি, যারা কোরআনের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা, এই ঘটনা ওই ঘটনা বের করে আয় না, তার পীরকে সিজদা করা, কবরে সিজদা করার দলিল পেশ করে, এই সমস্ত ব্যক্তিরা পরোক্ষভাবে কোরআন যেই নবীজির উপর নাজিল হয়েছে সেই নবীজির চাইতে কোরআন বেশি বুঝার দাবি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এটা হলো এক রকমের শিরক, প্রকাশ্য শিরক। শিরকের আরেক প্রকার যেটা গোপন শিরক, যেটাকে বলা হয় শিরকে খাফি। যেই কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করণীয়, এমন কাজের মধ্যে, ইবাদতের মধ্যে অন্য কারো সন্তুষ্টিকে আল্লাহর সাথে ঢুকিয়ে ফেলা, এটা গোপন শিরক। নামাজ কার জন্যে, দান খয়রাত কার জন্যে, কোরআন পড়ানো কার জন্যে, ইবাদত কার জন্যে? মেরে মুআজ্জাজ হাজিরিন, মাঝে মাঝে এর মধ্যে শয়তান অন্য কেউ ঢুকিয়ে দেয়। অন্য কেউ শয়তান কি করে দেয়? ঢুকিয়ে দেয়। এটা গোপন শিরক, সে টের পায় না যে এটা শিরক। নামাজ পড়ে, যখন একা একা নামাজ পড়ে তখন টপাটপ, আর যখন মানুষের সামনে নামাজ পড়তেছে তখন আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, হাতেমে আসাম হয়ে গেছে। রুকুও শেষ হয় না, এটাও শেষ হয় না, ওইটাও শেষ হয় না। সে বেচারা যদি টের নাও পায়, তারপরেও এখানে অন্যের সন্তুষ্টি ঢুকে গেছে, ঠিক কি ঠিক না? এটা গোপন শিরক। খালেস আল্লাহর জন্য হলো না, মুখলিসিন লাহুদ্দিন হলো না। এটার অনিষ্ট কি? অনিষ্ট হলো এটার কোনো সওয়াব সে পাবে। উল্টা এটার জন্য কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। তুমি যাকে খুশি করার জন্য করছিলা, সওয়াবটা তার কাছ থেকে নিয়ে নাও। তুমি তো আমার জন্য করো নাই, যার জন্য করেছিলে তার কাছ থেকে সওয়াব নিয়ে নাও।
নাসাই শরীফ জিলদে সানির মধ্যে এক ঘটনা আছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে তিন ধরনের ব্যক্তিকে। বিভিন্ন রিওয়ায়াতে তরতিবের আগ পিছা। একজন বড় আলিমকে, বড় কারিকে আনা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে তার ইলম ইত্যাদি সম্পর্কে, নিয়ামত সম্পর্কে মনে করাবেন। সে স্বীকার করবে যে হ্যাঁ, আল্লাহ তাকে বড় আলিম বানিয়েছিলেন, তাকে বড় কারি সাহেব বানিয়েছিলেন। তো সবকিছুর পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি আমার এই নিয়ামতের কি শুকরিয়া লাভ করেছো, আদায় করেছো, এবং এই নিয়ামতের কি সদ্ব্যবহার করেছো বলো। সে বলবে, আল্লাহ, এমন কোন জায়গা নাই যেখানে তোমার দ্বীন আমি পৌঁছাইনি, তোমার ইলম আমি শিখাইনি। সব জায়গায় আমি তোমার ইলমকে বিতরণ করেছি। আল্লাহ তাআলা কিছু বলবেন না, সে বলতে থাকবে। সেও ফিরিস্তি দিবে, এই করেছি, এই করেছি, এই করেছি, এই করেছি। একটা পর্যায়ে বলবে, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাথে সাথে থামাবেন এবং বলবেন, কাল্লা কাযাবতা, অসম্ভব, তুমি মিথ্যে কথা বলছো। তুমি তো এগুলো এই জন্য করেছিলা যে তোমাকে বড় কারি বলা হবে, তোমাকে বড় আলিম বলা হবে, মানুষ তোমাকে অনেক বড় বিদ্বান বলবে। ফাকাদ কিল, যে জন্য করেছিলা সেটা তো বলা হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি, এরপরে তার ব্যাপারে আদেশ করা হবে যে তাকে যেন উপুড় করে মাথাটা, মুখটা মাটির নিচে দিয়ে পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হয়, এবং তাই করা হয়। একজন বড় দানশীল দানবীরকে আনা হবে। তাকে আল্লাহ তাআলা ধন সম্পদের বিশাল নিয়ামত মনে করাবেন যে তোমাকে আমি যে পরিমাণ নিয়ামত দিয়েছিলাম, এটা আমার হাজার লাখো বান্দাকেও দিইনি এত টাকা পয়সা। এই টাকা পয়সা দিয়ে তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ, হেন তোমার সন্তুষ্টির জায়গা নাই যেখানে আমি দান করি নাই। আমার দান থেকে বাইরে এরকম খুব কম লোক তুমি পাবা। আল্লাহ, কত জায়গা, সব জায়গায় দান করেছে। আল্লাহ তাআলা শুনতে থাকবে। এক পর্যায়ে বলবে, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলছো। তুমি তো এই জন্য করেছিলে জানো তোমাকে বড় দানবীর বলা হয়। যে জন্য করেছিলে সেটা তো হয়ে গেছে, তোমাকে বড় দানবীর বলা হয়েছে। এখানে তোমার জন্য কিছু নাই। তার জন্য সে একই আদেশ করা হবে, তাকেও উপুড় করে পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া। তৃতীয় ব্যক্তি, একজন বড় মুজাহিদকে আনা হবে, বড় শহীদকে আনা হবে, যে আল্লাহ রাস্তায় জান দিয়ে দিয়েছে, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। তাকে আনা হবে, জিজ্ঞেস করা হবে। এই প্রত্যেকটা কাজ এমন যে তিনটা কাজ বলা হচ্ছে, এগুলার একটা কাজ কবুল হইলে সারা জিন্দেগিতে আর কিছু লাগবে না, ওটা দিয়ে আল্লাহর কাছে পার পেয়ে যাওয়া যায়। যদি ইলম, পড়ানো, শেখানো আল্লাহর জন্য হয়, উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে এটার দ্বারা মর্যাদা কি? মর্যাদা হলো গোটা পৃথিবীর মধ্যে যত সেরা মানুষ আছে, যত ক্যাটাগরির সেরা হতে পারে, সকল সেরার সেরা হয়ে যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি গোটা পৃথিবীতে। সবচেয়ে সেরা কে? বড় বিজ্ঞানীর কথা বলে নাই, যে কোরআন শিখে নিজে এবং অন্যকে শিখায়, সে সেরাদের সেরা। তার জান্নাতের মর্যাদার কথা কল্পনাই করা যাবে না। কিন্তু শুধুমাত্র নিয়তটা নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে অন্য কেউ শরীক হয়ে গেছে, যার কারণে তার এই ইবাদত বরবাদ, এটা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। দান আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। নবীজি বলেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব। দান খয়রাত আল্লাহ তাআলার ক্রোধের আগুনকে নিভিয়ে দেয়। কোন বান্দা অনেক গুনাহ করেছে,
গুনার কারণে আল্লাহ তাআলা বড় নারাজ হয়েছেন, গুসায় কাঁপছেন মনে করেন। এরকম রাগান্বিত অবস্থাকে আল্লাহ তাআলার এই ক্রোধের আগুনকে, এই রাগকে আল্লাহ তাআলা এটাকে একদম নির্বাপিত করে দেয়, ঠান্ডা করে দেয় দান সদকা। আল্লাহর জন্য সে দান করেছে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। জাহান্নামের আগুন থেকে মানুষ বাঁচবে, তার যে ঢালটা থাকবে সে ঢালের নাম হলো দান খয়রাত। নবীজি এই জন্য বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, যদিও তোমার কাছে কিছুই নাই দান করার মতো, তোমার কাছে একটা খোরমা আছে, সেই খোরমার পুরাটুকু দিলে তোমার হয় না, তুমি খোরমার একটু অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। একটা খেজুরের সামান্য একটা টুকরা, সেটা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে হলেও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা এত বড় আমল। কিন্তু যখন এখানে অন্য জিনিস শরীক হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি ঢুকে গেছে, আল্লাহর জন্য না অন্য কারোর জন্য করেছে, মানুষ বড় দানবীর বলবে করেছে, এটা তাকে জাহান্নামে টেনে নেবে। এটা হলো গোপন শিরক, শিরকে খাফি। শহীদকে আনা হবে। শহীদের মর্যাদা কেমন? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা বলতে গিয়ে যখন মর্যাদা বলছিলেন, এইভাবে মাথা উঁচু করে যখন উপরে দেখাচ্ছিলেন, এত উপরে মর্যাদা, এত উপরে, নবীজির মাথা থেকে টুপি পিছনে পড়ে গিয়েছিল। হাত্তা সাকাতাত তালানসুয়াতু মিন রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা থেকে টুপি পিছনে পড়ে গেছে। শহীদের মর্যাদা এত উঁচু। শহীদকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহর রাস্তায় মারা যায় তাকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। হাদিস শরীফের মধ্যে আসে জীবিত কেমন? আল্লাহ তাআলা তার রূহকে জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেন এবং জান্নাতে ছেড়ে দেন, তুমি ঘুরতে থাকো। তোমার যে জান্নাত, এটার পরিপূর্ণ উপভোগ তো তুমি করবা কিয়ামতের পরে, কিন্তু তার আগেই তুমি জান্নাতে ঢুকে যাও। সে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকে, ঘুরতে থাকে, বেড়াতে থাকে। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলেন শহীদকে মৃত হিসেবে কল্পনাও করবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রিজিক দেয়া হয়। তোমরা যেমন সকাল বিকাল রিজিক খাও, তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সবুজ পাখির বেশে সে ঘুরতে থাকে জান্নাতে, জান্নাতের ফলমূল খেতে থাকে, যা ইচ্ছা মন চায় সে করে, ঘুরে বেড়ায়। হাদিস শরীফের মধ্যে আসে যখন ক্লান্ত হয়ে যায়, উঠতে 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 উঠতে, তখন আল্লাহ তাআলার আরশের নিচে তিনদিল আছে, বিশাল ঝাড়বাতি আছে। সেই ঝাড়বাতিটা কেমন এটা কে জানেন? আরশের ঝাড়বাতি। ওই ঝাড়বাতির ভিতরে এসে রেস্ট নেয় শহীদ। এগুলো শহীদের মর্যাদা। কিন্তু এই শাহাদাত যদি আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য হয়, অন্য কোন নিয়তে হয়, যে মানুষ আমাকে কি বলবে, বাহাদুর বলবে, তাহলে তার ফলাফল কি? কিয়ামতের দিন শহীদকে যখন আল্লাহ মনে করাবেন আর সে বলবে, আল্লাহ আমার জানটা পর্যন্ত আপনাকে দিয়ে দিয়েছি আপনার খুশির জন্য, আল্লাহ বলবেন মিথ্যা কথা, তুমি জান দিয়েছো ঠিক, কিন্তু এজন্য বলেছিলেন, তুমি এজন্য দিয়েছিলা লিয়াকালা জারি, যেন তোমাকে কি বলা হয়, বাহাদুর বলা হয়, তুমি বড় বীর এটা বলা হয়। তো সেটা তো বলা হয়ে গেছে, যে উদ্দেশ্যে করেছিল সেটা হয়ে গেছে। তাকেও আদেশ করা হবে, তাকেও টেনে নিয়ে জাহান্নামে ফেলা হবে। এর মুহতারাম দোস্ত, এজন্য একটা তো হলো প্রকাশ্য শিরক, সেটা থেকে তো বাঁচবই। গোপন শিরক যেটা, আমার ইবাদতের মধ্যে অন্য কেউ শরীক হবে না, শুধুমাত্র কে? এখন শয়তান এসে একটা ধোঁকা দিবে। শয়তান এসে বলবে, যতক্ষণ নিয়ত পরিষ্কার করতে না পারে ততক্ষণ নেক আমল করতে পারবো না। যেই দিন নিয়ত পুরা পরিষ্কার হবে সেই দিন ইবাদত শুরু করব। এটা হলো শয়তানের, ইবলিস মিয়ার আরো বড় ধোঁকা। কারণ কি বলেন তো দেখি? একটা বাচ্চা যদি ছোট থাকতে শুয়ে থাকে আর তার বাপ মা তাকে শোয়ার আগে তাকে হাঁটায় না, কেন? হাঁটতে গেলে তো প্রথম প্রথম সে পড়ে যায়।
হোঁচট খাবে। তো বাচ্চাকে আমি হোঁচট খাওয়াবো না, একেবারে পুরো ফাইনাল আটাম, সে দৌড়াবে। এই বাচ্চা জীবনে দৌড়াবে না, ল্যাংড়া লুলা হয়ে থাকবে। বলেন না কেন? বেটা কপালে কোনোদিন হাঁটা জুটবে না। তাহলে কি করতে হবে? হাঁটার চেষ্টা করবে, প্রথমেই পারবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে, কিন্তু আবার সে ঠিক করবে, হোঁচট খেয়ে পড়বে, আবার সে ঠিক করবে। এভাবে করতে করতে এক পর্যায়ে সে সুন্দরভাবে হাঁটবে। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে নামাজ পড়ার সময় নামাজের মধ্যে দুনিয়া চলে আসবে। নামাজের মধ্যে অমুক দেখতেছে সুন্দর করে পড়ি, এটা চলে আসবে, এটা আসবে, ওটা আসবে, কিন্তু মনে রাখতে হবে, সাথে সাথে মনটাকে পরিষ্কার করে ফেলতে হবে। শয়তানের ধোঁকা, এটা মনে রাখা যাবে না। নামাজের বিনিময় দিবেন শুধুমাত্র কে? ওটাকে মনে করতে হবে। 1 2 3 4 5 6 10 15 20 30 নামাজ পড়তে 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 খেয়ালকে জমিয়ে রাখতে রাখতে আস্তে আস্তে একটা পর্যায়ে হয়ে যাবে, আর শয়তান ঢুকতে পারবে না। ঠিক কিনা? দান করতে থাকতে হবে, অভ্যাস বন্ধ করা যাবে না। শয়তান ধোঁকা দিবে, দান করার দরকার নাই, যেই দিন নিয়ত ঠিক হবে সেই দিন দিও। বুঝে আসছে না? আসে নাই? ওর কপালে জীবনে খালেস নিয়তে দান আর কপালে জুটবে না, এটা শয়তানের ধোঁকা। এই জন্য মানুষ যখন ইবাদত শুরু করে, প্রথম প্রথম তার ভিতরে থাকে রিয়া, লোক দেখানো, মানুষ দেখবে। এটা করতে করতে এবং সে নিজেকে বাধা দেয়, রিয়াটা করা যাবে না, করা যাবে না। পরবর্তীতে গিয়ে নিজের মনকে ডলা দেয়। এই রিয়া হইতে হইতে, রিয়া মানে লোক দেখানো, হতে 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 একটা পর্যায়ে আসে, এটা অভ্যাসে পরিণত হয়। এখন আর মানুষ দেখতেছে কি দেখতেছে না, এটা আর তার মাথার ভিতরে থাকে না, এটা হ্যাবিট হয়ে যায়, এটা করে। এই করতে করতে একটা পর্যায়ে, তৃতীয় পর্যায়ে গিয়ে এটা ইবাদত হয়ে যায়। এটা শুধু আল্লাহর জন্য হয়, এখানে আর কেউ থাকে না, শয়তান আর ঢুকতে পারে। এজন্য ইবাদত বন্ধ রাখবো, যেহেতু এখানে নিয়ত গন্ডগোল হইলে আবার কি হয় না হয় দরকার নেই, তাই না? আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। যেন নিয়ত সহি করার দরকার আছে না নাই? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসটা এনেছেন নিয়ত সম্পর্কে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে কোনো কাজের মধ্যে নিয়তকে ঠিক করে নেওয়া। কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তকে সহি করে নেবার তৌফিক নসিব করেন। এটা কিভাবে হবে? সহি নিয়তওয়ালাদের সাথে উঠা বসা করা, চলাফেরা করার মাধ্যমে তার নিয়ত পরিশুদ্ধ হবে। একা একা হয় না। মানুষ যেই পরিবেশে যায় সেই পরিবেশের দ্বারা সে প্রভাবিত হয়। মানুষ যখন গায়রুল্লাহর জন্য কাজ হয় এমন পরিবেশের ভিতরে থাকে, তখন তার দিলের ভিতরে গায়রুল্লাহর প্রভাব তৈরি হয়। যখন সে আল্লাহ ওয়ালাদের পরিবেশে যাতায়াত করে, নেককারদের পরিবেশে যাতায়াত করে, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করে, তখন তার দিলের ভিতরে আল্লাহ ওয়ালাদের ছাপ পড়তে থাকে। তার দিল আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আল্লাহ ওয়ালাতে রূপান্তরিত হয়। এজন্য সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে নিজের জীবনকে কাটাবার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। একটা আরো তো বলতে চাচ্ছে, এটার উপরে মন চাচ্ছে যে এটার উপরে আরেকটু বলি, কিন্তু বাকিগুলো আর বলা হবে না। 2 নম্বর, নবীজি বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তোমার মা বাবার নাফরমানি করবে না, মা বাবাকে কষ্ট দিবে না। যদিও তোমার মা বাবা তোমাকে সম্পূর্ণ অযৌক্তিক একটা আদেশ করলেন, এমন আদেশ করছেন যে সম্পূর্ণ যুক্তি এবং আকল বিরোধী, কিন্তু আল্লাহ বিরোধী না। এই কথাটা নবীজি বুঝাচ্ছেন একটা উদাহরণ। কিভাবে বুঝাচ্ছেন সেটা বোঝানোর জন্য একটু আমি খুলে বলি। আপনি নিজের টাকায়, নিজের উপার্জন দিয়ে একটা জমি কিনেছেন, বাড়ি করেছেন। আপনার বাবা মার কোনো টাকা পয়সাই নেই। আপনি নিজের কষ্টে পড়াশোনা করেছেন, নিজের কষ্টে বড়লোক হয়েছেন, নিজে জমি কিনেছেন, নিজে বাড়ি করেছেন। বাবার প্রাপ্ত জমি থেকে না, নিজের, সবকিছু নিজের। আপনার করার পরে
আপনি ওয়েল ডেকোরেটেড বাড়িতে যেদিন উঠবেন সেদিন বাপ মা এসে কয় বাইরে এই বাড়ি থেকে এনে আমরা থামবো। নবীজি বলতেছেন ওয়া ইন আখরাজাকা মিন আহলিকা ওয়া মালিক, মা বাবার নাফরমানি করো না, যদিও তোমার বাপ মা তোমাকে তোমার নিজের ধন সম্পদ, নিজের মাল, নিজের জান থেকে, পরিবার থেকে তোমাকে বেরিয়ে যেতে বলেন, তাও বেরিয়ে যেও, তাও নাফরমানি করো না। আল্লাহ, দেখছেন তো? হ্যাঁ, আমরাও তো করি। আমরা কি করি? বাপের দেয়া জমি, মায়ের দেওয়া জমিতে বাড়ি তুললা, তারপরে আর এনে বাপ মায়ের জায়গা হয় না। আমরা এমন করা করি। আর নবীজি কি বলেন? সবকিছু তোমার বাড়িতে, তোমার ইয়েতে তুমি উঠতে আসছো, আর তোমার বাবা মা এসে বললেন বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যা, এটা আমার। এটাও যদি বলেন তাও বেরিয়ে যাও, খবরদার, তাও নাফরমানি করো না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই। বিস্তারিত ব্যাখ্যায় যাব না।